হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো অনেক বেশি ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30। আমরা সবাই রেডি হয়ে গেছি। উঠেছি প্রায় আজকে 6টার দিকে। তো উঠে আগে খাবার বানিয়েছি, কারণ আমরা একটু যাব ট্রেনে করে। তো ভাবলাম ট্রেনের খাবারটাও বানিয়ে নিই, বাইরের খাবার সকাল সকাল খেতে ভালো লাগে না। তো খাবার বানিয়ে নিলাম, তারপরে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেলাম, আর বাড়ি থেকে স্টেশন যেতে জাস্ট 10 মিনিট লাগে। তো প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর স্টেশনে আসার পরে আমার মায়ের হঠাৎ করে মনে পড়েছে যে মায়ের কাছে মোবাইল নেই, যেটা ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। সেই জিনিসটাকে আমার মা বাড়িতে ছেড়ে চলে এসেছে। তো ভাইকে আবার ফোন করলাম, মানে মায়ের মোবাইলেই ফোন করলাম, দেখলাম ভাই রিসিভ করলো। তারপরে মা বুঝতে পারলো যে বাড়িতে ছেড়ে এসছে। তার আগে তো ভাবছিল যে হয়তো টোটোতে বা রাস্তায় কোথাও পড়ে গেছে। স্টেশনে ঢোকার পরে যখন মা দেখে যে মায়ের কাছে মোবাইল নেই, ব্যাগেও মোবাইল নেই, তখন মা প্রচুর ভয় পেয়ে গেছিলো। আমিও ভয় পেয়ে গেছিলাম। তারপরে ভাবলাম না, আগে ফোন করে দেখি ফোনটা বাড়িতে আছে কিনা। অন্যদিন কুট্টুস তো সকাল 10টায় ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে যেই শুনেছে ট্রেনে করে কোথাও যেতে হবে, সেই কথা শুনেই সকাল 6টায় এক লাফে উঠে গেছে। আমাদের আসার পরে ভাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যখন শুনলো যে মোবাইল ছেড়ে এসছে একটু বিরক্ত হয়েছিল, রেগেও গেছিল। কিন্তু কি করবে, মোবাইল ছাড়া তো আর চলতে পারে না। তার জন্য মোবাইলটা দিতে এসছে। আর এখন প্রায় বেজে গেছে 8:30। আমাদের ট্রেন আছে 9টা 20-তে। কিন্তু ওই যে আমার মায়ের ভয়, ট্রেন ধরার সবসময় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে এসে আমার মা স্টেশনে বসে থাকে, যাতে কোনোভাবেই ট্রেনটা না ছুটে যায়। ভাইকে বললাম যে বাড়ি চলে যেতে, কিন্তু ও বলছে যে না, তোদের ট্রেনে উঠিয়ে দিই, তারপরে আমি চলে যাব। তো ও এখন প্ল্যাটফর্মের ভেতরে যাচ্ছে আমাদের সাথে। তো চলো প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে বসি, তারপরে দেখি ট্রেনটা কখন আসে। এখন তো অনেক লেট দেখাচ্ছে, 10টার পরে নাকি ট্রেন ঢুকবে। কোন ট্রেনটা এটা? এই ট্রেনটাতে যাবি? যাবি? কি? ওটা আমাদের ট্রেন না, ওটা অন্য লোক যাবে ওটাতে। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমার গলা একটু বসে গেছে ঠান্ডা লাগার কারণে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। জানি শুনতে ভালো লাগছে না গলার ভয়েসটা, একটু বসে বসে গেছে। তো আমারও গলায় প্রচণ্ড ব্যথা, কথা বলতে প্রবলেম হচ্ছিল, তাই ভিডিওটা দিতেও আমার একটু দেরি হলো, ভয়েস ওভারটা দিতে পারছিলাম না। তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো এখন আমরা স্টেশনে বসে আছি, ভাই চলে গেল। আর এখন ওর জুস খেতে ইচ্ছে করছে, কারণ আজকে প্রচুর গরম করেছে, আর তার মধ্যে আমার আর ওর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে একটু জুস কিনে খাই। তো ও বলছে ম্যাঙ্গো জুস খাবে। এখানে আমুলের একটা স্টোর ছিল, তো সেখানেই গেলাম কিনতে। আর আমি একটা লস্যি নিব। সত্যি বলতে আমার এত আগে স্টেশনে এসে বসে থাকতে বিরক্তই বোধ করছিলাম। তাও কি করব, আমার মায়ের কারণে আমাকে আসতে হয়েছে। তো মা যেহেতু বলছে না, ট্রেন ছুটে যাবে, আগে থেকে চলে, এই জন্য মানে আমি সবসময় সব কাজে লেট হয়ে যাই। তো সবসময় লেট হয়ে যায়, কোনো কাজে আমি আগে যেতে পারি না। তাই আমার মা আমাকে ঠেলে ঠেলে নিয়ে আসছে যে না, আগে গিয়ে বসে থাকতে হবে, না তো তোর জন্য আমার ট্রেনটা মিস হয়ে যাবে। আর আসার সময় বাড়ি থেকে যেহেতু ব্রেকফাস্ট করে আসিনি, একেবারে না খেয়ে এসেছিলাম। বাচ্চাকে খালি 2টো বিস্কুট খাইয়ে জল খাইয়ে নিয়ে চলে এসেছিলাম। তো ভাবলাম যে না, যেহেতু ট্রেন লেট আছে, তো একটু খাওয়া দাওয়া করে নিই। বাড়ি থেকে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, কিন্তু ভাবলাম যে না, এত গরমে আর গরম গরম খাবার খাবো না। মানে পাস্তা করে নিয়ে এসেছি, তো ওটা এখনো গরম আছে। তো ভাবছি যে না থাক, ওটা পরে খাবো, ট্রেনে উঠে যাই তারপরে। তো আমরা এখন একটু জুস খেয়ে নিচ্ছি। আর ও দেখো, ওকে ম্যাঙ্গো জুস কিনে দিচ্ছি ওর কথা মতো, কিন্তু তাও আমার লস্যির ওপরে ওর নজর। ও দুটোই খাবে, আমারটাও খাবে, ওর নিজেরটাও খাবে। কি আসলো? পাগল ট্রেন, এত বকবক করিস কেন? অনেকক্ষণ অপেক্ষা করার পর মা বললো যে একবার চেক কর যে ট্রেনটা কত দূরে আছে আর কত নম্বর প্ল্যাটফর্মে আসবে। কারণ প্রায় এখন ঘড়িতে বাজে 9:45, এখনো পর্যন্ত আমাদের ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। ফোনে চেক করে দেখলাম যে 4 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে আসবে। তো এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। আর আজকে কুট্টুস তো অনেক বেশি এক্সাইটেড, কারণ ট্রেনে কোথাও যাওয়ার নাম শুনলে ও প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। আমরা এখন অপেক্ষা করছি, এখন আমাদের ট্রেন আসেনি। এই যে মালগাড়ি দাঁড়িয়ে আছে।
10টার পরে আমাদের ট্রেন ঢুকবে। টাইম ছিল 9:20 আর এখন 10টার পরে দেখাচ্ছে ঢুকবে। আমরা তো গরমে অস্থির হয়ে গেছি, প্রচন্ড রোদ আজকে, খুব গরম করছে। কিরকম এরকম ট্রেন? এরকম ট্রেন না, আমি তোকে এই ট্রেনটাতে উঠিয়ে দেবো, এই ভাঙা ট্রেনটাতে উঠিয়ে দেবো। আর এই তো এত আর এই তো এত এক্সাইটেড হয়ে গেছে যে মানে পাগল হয়ে গেছে, খাচ্ছে না, জল খাচ্ছে না। আগে ট্রেনে উঠবে, ট্রেনে উঠতে পারলে। কোনটা? এটা আমাদের না বাবা, পিছনে। আচ্ছা, ভিতরের ট্রেনটা। আমার ফোনে যদিও দেখাচ্ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, কিন্তু ট্রেনটা জানো কত নম্বর প্ল্যাটফর্মে আসলো? সেই 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমরা আগে থেকে বসেছিলাম। তাহলে কার না বিরক্তটা লাগে। নাম্বার প্ল্যাটফর্মে বসেছিলাম, তখন অ্যানাউন্সমেন্ট করছে যে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তাড়াতাড়ি করে এসে ট্রেনে আমরা উঠলাম। জাস্ট 5 মিনিট দাঁড়িয়েছে, 5 মিনিটের মধ্যে আবার ট্রেন ছেড়ে দিয়েছে। মা একটু আমার উপরে ক্ষেপে গেছিলো, কিন্তু আমি কি করব, ফোনে তো তাই দেখাচ্ছিল যে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো তার জন্য মাকে বললাম, দেখো তুমি 4 নম্বরেই দেখাচ্ছিল, কিন্তু এসছে 1 নম্বরে, আমার তো দোষ নেই। কিন্তু যাক, যা হয় ভালোর জন্য হয়। আমরা আমাদের সিটে এসে বসে গেছি আর ট্রেনটাও এখন ছেড়ে দিয়েছে। টাকা এটাই ট্রেন, ওটা ওই যে দূরে দাঁড়িয়ে আছে, ওটাতে কাজ হচ্ছে এখন। কেন? ওটা আমাদের ট্রেন। যা, তোর নাম লেখা আছে ট্রেনে, যা। পাগল করে খেলাম ওকে। তুমি, এটা আমাদের ট্রেন, এই যে তোর মা এইভাবে আমি মুখে লাগে দাও। দেখো, তোমাদের সাথে এতক্ষণ ধরে আমি বক বক করছি, কিন্তু আসল কথাটাই তো বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছি। আমি শিলিগুড়ি, আর মাত্র আধ ঘন্টার মধ্যেই আমি এনজেপি স্টেশনে ঢুকবো। জানলার বাইরে প্রচুর চায়ের বাগান দেখা যাচ্ছে, তো আমি সেখানে চায়ের বাগান দেখছিলাম আর এনজয় করছিলাম। সত্যি বলতে খুব সুন্দর লাগে। তো আমরা এনজেপি স্টেশনে ঢুকে গেছি, আর এখানেও প্রচন্ড গরম আর রোদ। তো মা আগে ওকে সানগ্লাসটা পরিয়ে নিচ্ছে। তো চলো, এবার আমাদের স্টেশন থেকে বেরিয়ে আবার গাড়ি ধরতে হবে। আর আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে পাহাড়। আর নর্থ বেঙ্গল তো মানে পাহাড়ই পাহাড়, তার জন্য আমার নর্থ বেঙ্গলে এসেই আমার এত আনন্দ হয়। স্টেশন থেকে আমরা এখন বাইরে চলে এসেছি, আর মা এখানে একটু ছবি তুলবে বলছে ওর সাথে, কিন্তু ও কিছুতেই ছবি তুলতে চাইছে না। ভাবছে এটা বাচ্চাদের ট্রেন আর ও এখন ট্রেনটাতে চড়বে, তার জন্য জেদ ধরেছে। কোনো রকমে বুঝিয়ে আমরা কয়েকটা ছবি তুললাম। ওকে আমি এখানে দেখাচ্ছি যে অনেক রকমের লাইটিং এর তার লাগানো ছিল। আমি বলছি যে দেখ, তারগুলো কিন্তু ছিঁড়া আছে, এই ট্রেনটা কিছুতেই চলবে না, কারেন্টই তো নাই, কি করে ট্রেনটা চলবে। ওকে বোঝাচ্ছি, আর ও হা করে দেখছে, কিন্তু এই কিছুক্ষণ পরে আবার জেদ করছে যে না, আমি ওই ট্রেনটাতে উঠবই। তো চলো, এখন বেরোতে হবে, গাড়ি ধরতে হবে। স্টেশনের বাইরে এসে আমরা গাড়ি পেয়ে গেছি, আর এখন 30 মিনিটের মতো আমাদের আরও যেতে হবে। গাড়ি থেকে নেমে আমরা হোটেলে চলে এসেছি, আর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি 4-5 ঘন্টার জার্নিতেই। ও তো গাড়িতে ওঠার পরে বমিও করে ফেলেছিল, কারণ এসিতে বসেছিল ট্রেনে, আর ট্রেন থেকে নামার পরে গরম, তো সেটা আর সহ্য করতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।